কি রে বাবু, কোথায় রে? কি রে, আজ কালী পুজোর দিন, তুই এইভাবে বসে আছিস, ফোন ঘাঁটছিস? প্রদীপ প্রদীপ দিবি না ঘরে? হ্যাঁ, প্রদীপটা কি করে দেবো? কেন? তেল এনেছিস? সবই এনে রেখেছি। কখন? তা তোকে আমি কখন থেকে বলি সলতেটা নিয়ে আয়, নিয়ে এসেছিস? নিয়ে এসে রাখলাম তো, অনেকক্ষণ হচ্ছে। তুই তো সেটা ঘরে এখন বাড়ি ঢুকলি বলে নিয়ে এলি। কখন তোকে এনেছি? আমি সলতেটা অনেকক্ষণ আগে প্রদীপটা এসেছি। দেবো কি করে? তুলোও সেই আমি হাতে অনেকক্ষণ আগে এসেছি। তুই বাড়িতে যাবি না? পুজো পুজো দিবি না? রেডি হবি না? না, সাজগোজ আমি করবি না সাজগোজ কিছু? করবো না। কেন, কি হলো আবার? তুই আমার বাজি কিনে দিস না। ওর উপোস করে কেউ বাজি ফাটায় পাগল? কোন কালী ঠাকুর বলেছে যে উপোস করে বাজি ফাটাতে? উপোস করে বাজি ফাটাতে পারবি? কখন মাথা ঘুরে যাবে, এমনি মাথা ঘুরে যাবে না তোর? এমনি না খেয়ে দিয়ে ওরকম পারা যায়? বাজি ফাটালে মাথা ঘুরে? আমি কি মুখের রিঅ্যাকশনটা দেখো শুধু। আমি কি করব যে বাজি ফাটাবো? বাজি ফাটানোটা কি এমন কাজ যে মাথা ঘুরে যাবে? উপোস করে বাজি ফাটানো যাবে না? উপোস করলে না। আরে বাবা, তোদের ক্লাবে সারা রাত ধরে পুজো হয়, সেই ভোর 4টের সময় অঞ্জলি হবে। কি হয়েছে? একটু ঠিক আছে, চল নিয়ে যাবো একটু পরে। আগে প্রদীপ প্রদীপ দিয়ে নে, মনমরা থাকতে সে হবে তো না? আমি চল। প্রদীপ দেবই, সে বাড়িতে একটা মানে দিওয়ালির দিন প্রদীপ তো আমাকে দিতেই হবে, একটা বাড়ির কল্যাণ অকল্যাণ বলে ব্যাপার আছে। কিন্তু তাই বলে আমার তো আমার যদি বাজি কিনে না দিস, আমি নাইটি পরে অঞ্জলি দিয়ে যাবো, আমি সাজবো না, আমি কিছুই করবো না। ঠিক আছে, কিনে দেবো। চল রেডি হ, আপাতত রেডি হয়ে প্রদীপগুলো দে। দিবি তো কিনে? হ্যাঁ, কিনে দেবো। চল, পাক্কা? পাক্কা কিনে দেবো। ঠিক আছে, তাহলে শোন না, আমার তো পুজোতে অনেকগুলো জামা হয়েছিল, তো এখনো 2টো জামা নতুন আছে। কিন্তু শব্দবাজি কিনবো না, আগে থেকে বলে দিলাম। না, শব্দবাজি আমার চকলেট বোম ফাটাতে একদম আমি খুব খুব অপছন্দের জিনিস। কারণ কুকুররাও ভয় পায় আর প্রচুর পলিউশন হচ্ছে। আমার একদম অপছন্দের জিনিস চকলেট বোম, আমার সবথেকে অপছন্দের বাজি। আমাকে দুটো ফুলঝুরি, তারাবাতি যেটা বলে আর কি, রংমশাল, চরকি, তুবড়ি এগুলো কিনে দিবি, তাহলেই হবে। আমার চকলেট বোম আমার নিজেরও ভালো লাগে না, আর উচিতও নয়। এই যে রাস্তায় এত পশু, ওরা মানে পশু কুকুর, আমাদের কুট্টুস ভয় পায় না কাউকে, ও আলাদা একটা। কিন্তু ও ভয় না পেলেও আরো তো ছোট ছোট বাচ্চারা রয়েছে রাস্তা, ওদের অনেক ভয় লাগে। তো আমি ওই চকলেট বোম আমার একদম পছন্দ না। শোন না, আমি যেটা বলছিলাম, শব্দবাজি কিনবো না। তো এবার অনেক কমও বাজি ফাটছে, তুই দেখ অন্য সময় এই সময় কালকে থেকে প্রচুর ফাটছিল, রাতের দিকে ফাটছে। শোন না, যেটা বলছি কি, আমার তো পুজো 2টো নতুন জামা রয়ে গেছে, আমি এখনই শাড়ি পরছি না। তোদের তো ওখানে তো যাবো, ওদের তো সেই মানে 10টার সময় ঠাকুর মশাই আসবে নাকি, অনেক রাত করে তো পুজো হয়। তা এখন আমি একটা নতুন কুর্তি আছে, ওটা পরে এগুলো দিই, তারপরে যাওয়ার সময় শাড়ি পরবো। হ্যাঁ ঠিক আছে, যেটা পরবি একটু তাড়াতাড়ি পর, কারণ না 8টা বাজে। তুই এনেছিস তেল, সলতে সব এনে দিয়েছি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়নি, অন্তত জামাটা পরে তাহলে প্রদীপগুলো দিই, দেখি কোথায় কি এনেছিস, তারপরে আমি করবো। হ্যাঁ ঠিক আছে। কি রে, কি করছিস? তোকে যে বললাম প্রদীপ দিতে, তুই বলি প্রদীপ দিবি। কি করছিস বসে? আলতা পরছি, দেখতে পাই না নাকি? এই দেখ, সব রেডি করে রেখেছি, দেখ সেটা। আলতাটা পরে নি, উপোস করেছি আজকে পুজোর দিনে, একটু আলতা পরবো না? দেখেছো কি অদ্ভুত, আবার আলতা পরছে, ভালো লাগছে। ভালো লাগছে? পুজোর দিনে আলতা সব রেডি হয়ে গেছে, দেখ তেল দিয়ে সলতে দিয়ে সব রেডি করে রেখেছি। আলতাটা পরে বা জামাটা পরবো, দেখ কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, চল জামাটা পরে নিয়ে আসি তাড়াতাড়ি। রেডি হয়ে গেছি, এতক্ষণ আমায় তাড়া দিচ্ছিল। এবার নিজের মানে যতই হোক, আমাকে বলতে বলতে সাজবো না, রেডি হবো না, একটা পুজোর দিনে ও রেডি হবে না। তো এখন এই যে, আরে ঘরে কম কাজ আছে। কি কাজ করেছিস? এখন খাই, এই সবে খেয়ে উঠলাম। অনেক কাজ করেছে, সব আমি করে দিলাম, তারপরেও অনেক কাজ করেছে। ওই আমি পুজো দিতে যাব, তো আমার ওই ফুল মানে মালা, মিষ্টি আর ফল আনতে গিয়ে, ফল মালা আর মিষ্টি আনতে গিয়ে নাকি প্রচুর কাজ করে ফেলেছে, কিছু আর বলার নেই। তো যাই হোক, তো এই যে আজকে দুজনের কালী পুজোর লুক। আমি এই কুর্তিটা আপাতত পরেছি, একটু পরে শাড়ি পরবো। আর এই যে আর একজন, তোমরা জানিও কেমন লাগছে আমাদের। আমি এটা নতুন ছিল, তাই জন্য ইচ্ছা করলো আজকে পরতে, তাই জন্য এটা আজকে পরলাম। আর একটু পরে শাড়িটা পরবো। তো চলো, এখন অনেক লেট হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো চলো আগে প্রদীপটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তোমরাও দেখতে থাকো আমরা প্রদীপটা দিচ্ছি।
সব জায়গায় দিয়ে দিই। চলো ফার্স্টে ঠাকুরের এখানে তো জ্বালিয়েই দিয়েছি, সন্ধ্যা যখন দিয়েছি তখন থেকে 2টো প্রদীপ জ্বলছে, প্লাস একটা আবার দিয়ে দিলাম। এবার বাকি যত এই যেখানে জ্বালিয়েছি কিছুগুলো নিভে গেছে, আবার নতুন করে তেল দিয়ে ভালো করে জ্বালালাম। তো এগুলো আবার দিয়ে আসি। চলো চলো আগে নিচে দিয়ে আসি। কি ম্যাম হলো এবার প্রদীপ দেওয়া? হ্যাঁ ফাইনালি হলো। চল এবার রেডি হ, শাড়িটা পর, মা ফোন করছে, ওখানে যেতে হবে। বাড়িতে? ওই বাড়ি যাবো তো। যাবো বাড়িতে। ওই বাড়ি যাবো, তুই তো উপোস করেছিস, অঞ্জলি দিবি। আমি বাজি কিনবো না। আবার বাজি? এখনো মাথা থেকে নামনি? আমি বাজি কিনবো না, আমি বাজি বল না। কিনবো কিনবো, চল আগে রেডি হ, বেরাই না তারপর। আমি আগে বাজি কিনবো না, আমি রেডি হব না। উফ, বাজি এই বয়সে আর কি বাজি ফাটাবে বাবু? না যতই বয়স হয়ে যাক, মনটা তোমার বাচ্চা আছে এখনো। মন এখনো বাচ্চা না, দিল তো বাচ্চা জি। চলো তাহলে আমরা চল। বাজি কিনা না। ঠিক আছে চল কিনে দেবো, চল। আগে তাহলে বাজি কিনে দে, তাহলে হ্যাঁ, আগেই বাজি যখন কিনে আরেকদম চল, ready তারপরে তারপরে রেডি হয়ে বেরাবো। তাড়াতাড়ি চল, এখন 10টা বাজতে যায়, সব দোকান বন্ধ হয়ে যাবে কিন্তু এরপরে বাজি পাবো না। হবো। চল বাবা, ফাইনালি বর নিয়ে বেরিয়েছে বাজি কিনতে। আর খুব সুন্দর সাজিয়েছে আমাদের পাড়াতে। চল তোমাদের দেখাই লাইটিংটা। চলে এসেছি বাজি কিনতে, কি মজা, বর বাজি কিনে দিচ্ছে। চলো এবার চল দোকানে আগে দেখি কি কি কিনে দিস। বেশি কিছু নেই। ঠিক আছে। এই দেখো বাজি কেনা কমপ্লিট। ফাইনালি এতগুলো বাজি কিনে দিয়েছে আমাকে। বেশি কিছু কিনিনি, এই রং মশাল, ফুলঝুরি, দেখতেই পাচ্ছি না। এই যে 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 রং মশাল, ফুলঝুরি, তুবড়ি, চটকা। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। কিনেছে আর কিছু। কি রে বাবু, বাইরে বেরিয়েছিস, কিছু খাবি? তুই কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে? ও আজকে তো তোর উপোস, আমারই মাথায় ছিল না। উপোস করে তুই কিছু খাবি
বাজি কিনে কি খুশি দেখেছো? মুখটা দেখেছো? বাজি কিনে কি খুশি? বাজি তো কিনে দিয়েছিস আমার বাড়ির সাথে, কি বাজি কিনেছি। কি বাজি কিনলি সবাইকে দেখা? এই যে আমার বর আমার এক প্লাস্টিক বাজি কিনে দিয়েছে। এটা দেখা সবাইকে? খুব খুশি আমি। এবার একটু দেখা। এই যে প্রথমেই আছে ফুলঝুরি, খুব বেশি কিনিনি। আর পুষ্পার ছবি। তো খুব বেশি কিনিনি, কেননা বাজির এখন প্রচুর দাম, আর দামের থেকেও বেশি। আমি তো আর বাচ্চা নই, তবু ইচ্ছা করে দু একটা ফাটানোর জন্য, তাই অল্প করেই কিনেছি। একটা ফুলঝুরি, বড় ফুলঝুরির প্যাকেট, এটা কি একটা ছোট তুবড়ির প্যাকেট। আর এবার তো ওই ভাঁড়ের তুবড়ি ফাটানো যাচ্ছে না, তাই আমরা নিও নি। দোকানে বলছিল কিন্তু আমাদের যে লাগবে, আমরা বলছি না। আরো বলছিল কালী ফটকা লাগবে, আমরা বললাম কালী না। ফটকা, চকলেট বোম বলছি না। আর এইটা হচ্ছে বড় তুবড়ি, আর এটা হচ্ছে চরকা, চরকি চরকা। এটা হচ্ছে চটপটি। চটপটি? হ্যাঁ, ও হ্যাঁ, চটপটি। এটা হচ্ছে চটপটি। পরপর সাজা। এটা আমাকে কি একটা দিয়েছে, সাপবাজি মনে হয়। না না, সাপবাজি দেয়নি। এটা কি বললো, বিড়ি বোম নাকি? না না, এটা সাপবাজি। আর এই যে এইটা হচ্ছে বিড়িবাজি, বাচ্চাদের একদম, মানে ও তো ছেলে মানুষ, ও তো আর এইসব বাজি ফাটাতে ভালো লাগে না, কিন্তু একটু মানে জাস্ট বাচ্চাদের যে হয় না, জ্বালিয়েছে একটুখানি, জাস্ট কালী পট্টার মতন না, আলু বোম গুলো হয় ওই রকম টাইপের। আর হচ্ছে এই যে 4 প্যাকেট ফুলঝুরি। আর কিছু নিইনি, এটাতেই গলা কেটে নিয়েছে। এতেই 1000 টাকা বিল হয়ে গেছে। এটাই 1000 টাকার বাজি হয়ে গেছে। তো যাই হোক, উৎসব অকেশনে একটু আধটু তো কিনতেই হয়, কিছু তো করার নেই। তো যদি আমাদের যখন ছেলে মেয়ে হবে তখন অনেক বাজি কিনবো। ছোটবেলায় আমাকে বাবা অনেক অনেক বাজি কিনে দিত, আমি প্রচুর বাজি ফাটাতাম, এর জন্য এখন ইচ্ছা করে। আর আজকের দিনটা আমাদের বাড়িতে পুজোও হতো আগে, আমার ঠাম্মা মারা যাওয়ার পথে এই 3-4 বছর মতন বন্ধ আছে। তার আগে আমাদের প্রত্যেক কালী পুজোয় পুজো হতো, তো ঠাম্মা নেই বলে এখন আর সেটা হয়ও না, অনেক প্রবলেমের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এর জন্য আজকের দিনে একটু মনটাও খারাপ লাগে। বাড়িতে যতই হোক মা আসতো আগে, মা সারা বছরই থাকতো, আমাকে ঘট প্রতিষ্ঠা করা ছিল, তো যতই হোক তবুও মায়ের একটা বিশেষ পুজো হতো, তো মনটা একটু খারাপ লাগে। তো ঠিক আছে, তো সেই ঐতিহ্যটা রেখেই বাড়িতে যদি ভগবান কোনোদিনও আবার সুযোগ দেয়, আমার বিশেষ করে আমি জানি না ওর কি ইচ্ছে, বাট আমার বাড়িতে যেহেতু পুজো হতো, আমাকে যদি ভগবান কোনোদিনও সেই দিন দেয়, তাহলে আমি আবার এই পুজোর দিনে মাকে বাড়িতে আনতে চাই, এটা আমার খুব ইচ্ছে। তো জানি না ভগবান কবে সেটা মুখ তুলে তাকাবে। তো সেই জন্যই আমি এখনো উপোস করি, কারণ হয়তো কালী পুজো, দাদার বাড়ির কালী পুজোয় কদিন আগে উপোস করেছি, না করলেও চলতো, কিন্তু আমার মনটা টানে, যেহেতু বাড়িতে পুজো হতে উপোস করতাম, তাই মনটা টানে। তাই আজকে মা আমাদের দিকে তাকায়, বলে লাভ নেই না, যদি মা তাকায় আমাদের দিকে, যদি কখনো সেই দিন দেয়, বড় তাহলে করেই করব। অবশ্যই বড় করে আমি প্রতি বছর মাকে বাড়িতে নিয়ে আসবো, কারণ এই দিনটা ছোট থেকে দেখে বড় হয়েছি, তো আর তোমাদের সবাইকে ইনভাইট করব। হ্যাঁ, তখন তোমাদের মোটামুটি আমার 23-24 বছর বয়স অবধি আমার প্রতিদিন, মানে 23-24 বছর আমি দেখেছি টানা জন্মদিতে পুজো হচ্ছে। তো সেখানে আজকের দিকে দাঁড়িয়ে 4-5 বছর হয়েছে আর পুজো হয় না, তো মনটা খারাপ লাগে। তো যাই হোক, সব কিছুই মেনে নিতে হবে, অ্যান্ড আশা করি ভগবান চাইবে আবার আমার বাড়িতে আসতে মা। দেখা যাক কতটা কি করতে পারি মায়ের সাথে। এখন চলো তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, এখানে শাশুমা ওয়েট করছে, মানে ওদের ক্লাবে পুজো হচ্ছে, তো মা ফোন করছে, চলো রেডি হয়ে তাড়াতাড়ি যাই। তো হলো কটা বাজে? হ্যাঁ, তো হয়ে গেছে। কেমন লাগছে বল একটু? ভালোই লাগছে, সুন্দর লাগে রে, মিষ্টি লাগছে। চ, মা ফোন করছে অনেকবার, ঠাকুরমশাই চলে এসেছে, চলো 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 গিয়ে তারপর ওখানে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন। এই যে দেখতে পাচ্ছ ম্যাডাম আগে আগে যাচ্ছে, ঠিক আছে। ম্যাডাম এখন খুব ব্যস্ত, সাজতেই লাগিয়ে দিল 1-1.5 ঘন্টা। সাজলাম কই, আমি তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম। শাড়িটা পরতে একটু টাইম লাগে না? শাড়িটা ঠিক করে না পরলে হয়? শাড়ি, মেকআপ, গয়না, এই ওই অনেক সময় লেগে গেছে। যাই হোক, ভালো লাগবে। চলো আপাতত যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে। আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের কাছে। এটা হচ্ছে রুমা, মাই মম, ঠিক আছে।
ওটাই আর কি চলে। হচ্ছে আমাদের ঠাকুর, অনেক দূরে। এটা হচ্ছে আমাদের ঠাকুর। দেখো সবাই ঠাকুর কেমন হয়েছে জানিও। সবাই সব কাজ করে ফেলেছে। এই তো ঘোরা। সবাই সব কাজ করে ফেলেছে, আমি লাস্টে এসেছি। ঠিক আছে, পুজোটা চালুক, তারপর বাদ বাকিটা দেখো। ओम क्लीं श्रीमद् दक्षिणकालिका उद्भूतकृतौकाम् ओम जप पाविदो संस्पर्श शुद्धि नमो बंगर्घाय नमो बंगर्घाय नमो बंगर्घाय भगवते श्री विष्णवे नमो एतत् संप्रदान्नि ओम ह्रीं श्रीं विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरदेवी नमो विष्णु बोलो नमो परमं पदं सदा पश्यन्ति नमो एते गन्धुष्पे नमो क्लीं श्रीमद् दक्षिण नमो नमः मंगले शिवे सर्वार्थ कौमारी विश्वरूपे प्रसीदम् অঞ্জলি দেওয়া হলো। এবার জল খাবো। কটা বাজে? 3টে বাজে, এখনো জল খাইনি। খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে না, জল তেষ্টা পাচ্ছে। সারাদিন জল খাইনি তো, জল তেষ্টা পাচ্ছে। অঞ্জলি করে গেছে, ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম এবার জল খেতে পারবো। জল আর একটু জল। খাবার খেতে পারবি না? খাবার পারবো, তবে ঠাকুরের প্রসাদ খাবো, তারপরে অন্য কিছু খাবো। খাবারের জন্য কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে জলের জন্য। আর পাচ্ছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে বলে যেন মনে হচ্ছে যেন বেশি বেশি করে জল খাই। চ আগে জল খাই, আমি আর পাচ্ছি। ভোগের প্রসাদ কেমন লাগছে?
দারুণ, আলুর দমটা দারুণ হয়েছে, ঝাল ঝাল। তারপর খিচুড়িও আছে। কি হয়েছে আলুর দম ভালো হয়নি? হেব্বি হয়েছে। ঠিক আছে, খেয়ে নাও। খেতে খেতে অত কথা বলতে নেই। আমরা বাড়ি চলে এসেছি সারাদিন পরে। খেয়ে এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে যতক্ষণ না খেয়েছিলাম ঠিক ছিল, বাট এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আমার মানুষদের নতুন বিয়ে হয়েছে, আজকেই সিঁদুরদান হলো। তো যাই হোক, তো যাই হোক, হ্যাঁ, আর পাঞ্জাবিটাও তো তুই রিসেপশনেই করেছিলি। তো যাই হোক, হয়ে গেছে আজকের মতন পুজো দেওয়া। আর খাওয়ার পরে খুব কষ্ট হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হবো আর শোবো। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা অবশ্যই পাশে থেকো, কমেন্টস করো, লাইক করো, আর জানিও, শেয়ারও করতে ভুলো না। আর জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। তোমরা জানালে, তোমরা আরও বেশি বেশি কমেন্টস করলে আমাদেরও ভিডিও করতে ভালো লাগবে। তো চলো, আজকের মতো এইটুকুই, ততক্ষণের জন্য টাটা।